আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব করলা আলু এবং মাছের করলার একটা রেসিপি। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমি মূল প্রসেসে চলে যাই। এই যে আমি করলা আলু এখানে কেটে নিয়েছি। আমি করলা আলু আর মাছ দিয়ে অনেক মজাদার একটা রেসিপি রান্না করবো। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। করলা আলু মাছগুলো ভাজবো আমি এখন। ভাজার জন্য দিয়ে দেবো এখানে লবণ, মরিচ আর একটু হলুদ দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে। আর এক পাশে আমি কড়াই বসাই দিছি। কড়াইটা গরম হয়ে আসছে। আমি এখন মেখে রাখা মাছগুলো দিয়ে দেবো কড়াই। মাছগুলো সুন্দর করে ভেজে নেব। মাছ ভেজে করলা আলু দিয়ে অনেক মজাদার একটা রেসিপি রান্না করবো। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। মাছগুলো সুন্দর করে ভেজে নেব। মাছ আমার সুন্দর করে ভাজা নেওয়া হয়ে গেছে। আমি সুন্দর করে একটা একটা করে আবার উঠে নেব। মাছ কড়াইয়ে ভাজা উঠে নিয়েছি। এখানে আমি একটা পাতিল বসাই দিয়েছি। তরকারিটা আমি পাতিলের মধ্যে রান্না করব। ভাজার জন্য কড়াইয়ে বসাইছিলাম। এখানে পেঁয়াজ রসুন সব কিছু মশলা আমি নিয়ে নিয়েছি। পাতিলটা গরম হয়ে আসছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও তেজপাতা দিয়ে সুন্দর করে ভাজা নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসতে আমি দিয়ে দিলাম জিরা ফোড়ন। এখানে সামান্য একটু পানি দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ সব বাটা মশলা। এখন দিয়ে দিলাম লবণ, মরিচ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, সব কিছু মশলা এখন সুন্দর করে মিশিয়ে নিব। নিয়ে মশলাটা আগে আমি কষাই নেব। তারপরে এর মধ্যে করলা আলুটা দিয়ে দেব। এই যে দেখুন আমার মশলাটি সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন কেটে ধুয়ে রাখা আলু করলা এগুলো আমি দিয়ে দেব। এখানে সুন্দর করে কষাই নিব। এভাবে করলা আলু কাটে তরকারি রান্না করলে অনেক মজা লাগে। আপনারা করলা তরকারি যারা যারা খাইছেন তারা এভাবে একবার রান্না করে খায় দেখেন, অনেক টেস্ট। এই যে করলা আলু সবজি মশলার সঙ্গে আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে মাছ। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছ দিয়ে পানি দিয়ে একটু কষাই। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপরে মাছ করলা আলু সবজি তরকারি সুন্দর করে কষানো হয়ে গেল। তারপর আমি ঝোল দিয়ে দেব। এভাবে তরকারি রান্না করে দেখবেন অনেক মজা লাগে। করলা তো অনেক ভালোই খাইছেন। আর করলার তরকারি আপনারা কোন কোন অঞ্চলে যে এভাবে রান্না করেন সেটা আমাকে প্লিজ কমেন্টে বলবেন। আমরা করলার তরকারি খাই। এভাবে করলার তরকারি রান্না করলে অনেক মজা লাগে। এই যে দেখুন তরকারিটা একদম পাক উঠে আসছে। কত সুন্দর একটা কালার হচ্ছে। তরকারিটা আমি কষাইতেছি। আর একটু পরে আমি ঝোল দিয়ে দিব। মাছের মধ্যে সবজি মশলা আগে ঢুকে যায়। এই যে দেখুন আমার তরকারিটা একদম কষানো হয়ে গেছে। বেশি নাড়া দিব না, দিলে মাছগুলো ভেঙে যাবে। আমি এখন এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। বেশি ঝোল লাগবে না। এখানে 8-10 মিনিট রান্না করে নিব। রান্না করে নিলে আমার তরকারিটা হয়ে আসবে। তারপরে আমি তরকারিটা নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিই। এই যে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। তরকারিটার কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি এর উপরে জিরা ভাজা গুঁড়ো ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে এটা পরিবেশন করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এই করলার তরকারিটা রান্না কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে দয়া করে একটা লাইক কমেন্ট, আর নতুন যারা তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবে। এই যে দেখুন আমার তরকারিটা রান্না কত সুন্দর হয়েছে। আসলে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন।
আর কমেন্টে বলে যাবেন আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো। আল্লাহ হাফেজ।